কেউ কথা বলে ভারতবর্ষে কোনো ইংরেজ যদি বা বিদেশি রিসার্চ করতে আসে, যে টার্কিশও যদি রিসার্চ করতে আসে, যার বইয়ের কথা আপনি রেফারেন্স দিলেন, সে কোরআন বা বাইবেল নিয়ে রিসার্চ করতে আসবে না, একটা ভারতীয় অনুসংহিতাকে রিসার্চ করতে আসবে, রামায়ণকে নিয়ে রিসার্চ করতে আসবে, মহাভারতকে নিয়ে রিসার্চ করতে আসবে। সেই সংহিতাকে এখানে এস্টাবলিশ করা হচ্ছে, এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার। আর আপনি যে কনস্টিটিউশন করলেন, খুব দুঃখজনকভাবে বলতে বাধ্য হচ্ছি যে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের কনস্টিটিউশনে আমরা বিদেশ থেকে প্রচুর ধার নিয়েছি, আমাদের ভারতবর্ষের রিফ্লেকশনটা খুব একটা ওখানে হয়নি। মনুসংহিতার আপনি যে প্রসঙ্গটা আনলেন, এটা তো হচ্ছে জনগণকে ডাইলুট করার জন্য, কিন্তু এখানে মেয়েদের প্রতি যে সমস্ত অন্যায়, সেখানে আগের থেকে অনেক কঠিন শাস্তির বিধান আছে এই আইনে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে পাবলিক লিবার্টির বা পার্সোনাল লিবার্টি ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এখানে এটা কিন্তু মনুসংহিতার সঙ্গে সম্পর্কিত নয়। সংহিতা নিয়ে যাদের আপত্তি, সেইটা নিয়ে আমি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়তের একটা লাইন বলি, তাহলে একদম ঠিকঠাক হবে। মৌলভী যত মৌলভী আর মোল্লারাকন হাত মেরে, দেবদেবী নাম মুখে আনে ওটা, দাও পাজিটার জাত মেরে। সংহিতা থাকলেই বলবেন না যে দাও পাজিটার জাত মেরে। সংহিতা আমাদের সব কটা আইনের মধ্যেই সেটা আছে। বিচার সংহিতা, আচার সংহিতা, এইটার সঙ্গে আপনি যা বলছেন একটা বিশেষ গ্রন্থের কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই তিনটে যে পরিবর্তন হয়েছে, সেই তিনটে পরিবর্তনের মানে আইপিসি, ভারতীয় ন্যায় সংহিতা, তার যে অংশটা, সেই অংশটার মধ্যে কি টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের কথা বেশি আছে? টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন বেশি আছে নাগরিক সুরক্ষা সংহিতা, তাতে বেশি আছে। তার জন্য যেটা সময়ের প্রয়োজন। আর আরেকটা হচ্ছে যে সাক্ষীর ক্ষেত্রে ভারতীয় সাক্ষ্য বিল, সেইটার কি প্রয়োজন আপনারা নিজেরা মনে করেননি? আমার 3 মিনিট সময় শুরু, আমার সময় শুরু হচ্ছে। আমি একমাত্র বাইরের লোক, মানে যিনি আইনজীবী নন, আইন পড়ে আসিনি, তার জন্য আমাকে বাইরে থেকে দেখতে অনেক সুবিধা হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, আপনি আইন নিয়ে আমাকে উত্তর জিজ্ঞেস করতে পারবেন, এটা আমার সুবিধা। তাই আমি যেটা বলছি, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে দর্শনটা চেঞ্জ করা প্রয়োজন। আমাদের এখানকার আইন খুব ভালো বুঝতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কমলাকান্তের দপ্তরে একটা কথা বলেছিলেন, আইন সে তো কেবল তামাশা মাত্র, আইন সে তো কেবল তামাশা মাত্র, বড় লোকেরাই কেবল পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন এত নিষ্ঠুরতা, সকলেই বলছে যে এটা কীভাবে এতটা নিষ্ঠুরতা ডেভেলপ করলো। একদম শুরুতে যখন এই নিষ্ঠুরতা ডেভেলপ করছে, শুরু হচ্ছে, আইনের একটা বলছি কথা। 1970 সাল 30শে ডিসেম্বর গোপালচন্দ্র সেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক, তিনি অস্থায়ী উপাচার্য হিসেবে ছিলেন। অত্যন্ত ছাত্রদরদী মানুষ, কারণ সেই সময় তো একটা দল বলছেন যে এই স্বাধীনতাই ঝুটা, এই স্বাধীনতাই থাকবে না। তা কিসের স্বাধীনতা আর কিসের তার পরীক্ষা করতেই হবে না। গোপালচন্দ্র সেন বলেছিলেন, যারা গরিব ঘরের ছেলে, যারা সারাটা জীবন এই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে নিজের ডিগ্রি নিয়ে তার পরিবারকে দেখবে বলে আসছেন, তাকে পরীক্ষা দিতে হবে। গোপালচন্দ্র সেন নিজে পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। পুজোর ছুটিতে বাড়িতে যায়নি, তিনি একটা একটা করে প্রোগ্রেস রিপোর্ট দিয়েছিলেন। গোপালচন্দ্র সেনকে কী করা হলো? অবসর যেদিন নেবেন সেই দিনকে পেছন থেকে ছুরি মেরে একটি ছেলে খুন করলো। তার কি হলো? তার কারণ ওই যে বলেছেন না, বড় লোকেরা পয়সা দিয়ে, তার বাবা খুব ধনী একজন ডাক্তারবাবু ছিলেন, কিচ্ছু হয়নি, আমি নাম বলতে পারি, মানে এবছর তার অন্য কারণে মৃত্যু হয়েছে। কিন্তু সেই মানুষটি এখান থেকে যে চলে গেল, তার কারণ হচ্ছে আমাদের যে আইন, সে আইনের ক্ষেত্রে একটা ঔপনিবেশিক ছাপ এখনও আছে। তার কারণটা কি? ইংরেজ আমাদের কাছে যে আইন রেখেছিল, তার একটা মূলগত কারণ ছিল। এই দেশটা আপনি বললেন না যে রেল লাইন উপড়ে ফেলার জন্য, ইংরেজ আমাদের এখান থেকে আসার ঠিক আগে, মানে আওরঙ্গজেবের সময়, সারা পৃথিবীর যে ধনসম্পদ, মানে জিডিপি, ভারতবর্ষ আর চীন মিলে 2/3 অফ ওয়ার্ল্ড জিডিপি কন্ট্রিবিউট করতো। আর ইংরেজ যখন এইসব রেল লাইন করে দিয়ে চলে গেল, সেই সময়
সেই যে রাশিটা, যেটা 2/3 মানে 66%, সেটা মাত্র 8%-এ দাঁড়ালো। মানে এখানকার সম্পদকে লুণ্ঠন করাটাই তার প্রথম উদ্দেশ্য। যারা গরিব মানুষের কথা বলেন, একটা জায়গায় 2 স্টেজ ল্যান্ডমাইন ফাটাতে যত টাকা খরচা করতে হয়, তাই দিয়ে ওই গরিব গ্রামটাকে 15 দিন খাইয়ে দেওয়া যায়। সেই মানুষগুলো আইনের সাহায্য পেয়ে বাইরে বেরোচ্ছে এর জন্যই যে আজকের আইনটা সেই ঔপনিবেশিক যে ছাপের জন্য দুষ্ট সেটা আছে। সময় একেবারে শেষ হচ্ছে।